প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে দিনাজপুর বোর্ড 2019-এর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এখানে দেখো, উদ্দীপকটির মধ্যে দৃশ্যকল্প ক, দৃশ্যকল্প খ, এখানে দুটি দৃশ্যকল্প দেওয়া আছে। এখানে এক্স সমান এখানে 36.75, তারপরে বাইরে 10, তার মানে সংখ্যাটি একটি দশমিক সংখ্যা। এরপরে ওয়াই এর মান 59.f, আর বাইরে আছে 16, তাহলে এটা একটি হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে। এরপরে পি এর মান 57, বাইরে 8, এটা একটা অক্টাল সংখ্যা। কিউ এর মান 30, বাইরে 10 দেওয়া আছে, তাহলে এটা একটা দশমিক সংখ্যা। তাহলে এখানে দুটো দৃশ্যকল্প দেওয়া আছে। প্রশ্ন দেখো, ক ইউনিকোড কি, খ ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। আর গ হচ্ছে দৃশ্যকল্প ক এর এক্স ও ওয়াই এর মানকে বাইনারিতে যোগ করো। এক্স ও ওয়াই এর মানকে বাইনারিতে যোগ করো। আর ঘ হচ্ছে দৃশ্যকল্প খ এর উল্লিখিত পি ও কিউ এর মধ্যে ব্যবধান 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করো। ইউনিকোড কি? বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ইউনিকোড। আর ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, যেখানে দুটো প্রতীক 0 এবং 1 ব্যবহার করা হয়, সেটা বাইনারি সংখ্যা পদ্ধতি। এবং যে সংখ্যা পদ্ধতিতে গণনা করার জন্য 0 এবং 1 ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। এবং প্রতিটি প্রতীককে 0 এবং 1 দুটোকে আলাদা আলাদাভাবে বিট বলে। এটাই হচ্ছে এখানে ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। বাইনারি সংখ্যা পদ্ধতি এখানে কয়েক লাইন লিখলেই তোমাদের চলবে। তোমাদের গতে দেখো, দৃশ্যকল্প ক এর এক্স ওয়াই এর মানকে বাইনারিতে যোগ করো। তাহলে এক্স এর মানটি দেখো 36.75, তারপরে এটা হচ্ছে দশমিকে আছে। আর ওয়াই এর মানটি 59.f, এখানে 16, তাহলে এটা হেক্সাডেসিমেলে আছে। তাহলে দেখো, এখানে আরেকটি ব্যাপার লক্ষ্য করো যে সংখ্যা দুটোর মধ্যে কিন্তু ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা দুটোই আছে। যে 36 এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর 75 এটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা। এখানেও 59 এটা একটা পূর্ণ হেক্সাডেসিমেল সংখ্যা, আর এফটা হচ্ছে একটা ভগ্নাংশ হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে আমাদের দুটোকে আলাদা আলাদাভাবে করে বাইনারিতে বের করতে হবে। তাহলে একটু দেখি আমরা এখানে আমাদের উদ্দীপকে গতে দেখো, উদ্দীপকে কি দেওয়া আছে আমাদেরকে। এখানে উদ্দীপকে বলা হচ্ছে যে এক্স ওয়াই এর মানকে বাইনারিতে যোগ করতে বলা হচ্ছে। তাহলে আমাদেরকে উদ্দীপকে আমাদের এক্স ওয়াই এর মানটা কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে এক্স সমান 36.75, আর ওয়াই সমান আছে 59.f, এটা হচ্ছে হেক্সাডেসিমেলে আছে। আচ্ছা, তাহলে আমরা যদি প্রথম সংখ্যাটিকে এক্সকে যদি আমরা বাইনারিতে নিতে যাই, তাহলে আমাদেরকে এক্সের জন্য প্রথম আমাদের সংখ্যাটা হচ্ছে 36 পূর্ণ সংখ্যা এবং এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমরা 36 পূর্ণ সংখ্যাকে যদি আমরা বাইনারিতে নিতে চাই, তাহলে আমাদেরকে পূর্ণ সংখ্যাটিকে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো কি হয়। 2 2 শূন্য, আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, এদিকে হবে 0, তারপরে আবার 2 দিয়ে ভাগ করলে এখানে ভাগ যাবে না, এখানে হবে 0, এখানে হবে 1। তাহলে আমরা কি পেলাম? এখানে আমরা 1 0 0 1 0 0 এটা পেলাম। 36 এর জন্য আমরা এখানে এটা পেলাম, হ্যাঁ, বাইনারি মানটি পেলাম। তাহলে আমাদের এই যে ভগ্নাংশ সংখ্যাটি 0.75, এক্ষেত্রে আমাদেরকে যখন ভগ্নাংশ কোনো দশমিক সংখ্যা থাকে, সংখ্যাটিকে আমাদেরকে বাইনারিতে নিতে হলে সংখ্যাটিকে আমাদেরকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.75 গুণ 2, এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 1.50 পাবো। তাহলে পয়েন্ট, এই যে 50 এটা আবার ভগ্নাংশ, তাহলে এটাকে আমরা আবার 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে পাবো 1.00। তাহলে আমরা এখানে কি পেলাম? 0.75 সমান আমরা এখানে পেলাম, এখানে এটা হচ্ছে 36 সমান, আচ্ছা, এখানে আমরা পেলাম 0.11।
এটা পেলাম 0.11। তাহলে এটাকে এখন আমরা এভাবে লিখতে পারি যে 36.75 দশমিকে আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি 100,100.11। এই দুটো একসঙ্গে আমরা লিখেছি, দুটো আলাদা আলাদাভাবে বের করে আমরা আবার একসঙ্গে লিখেছি বাইনারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ওয়াই এর মানটা কত ছিল, ওয়াই সমান হচ্ছে আমাদের 59.f। আচ্ছা, এটা হচ্ছে হেক্সাডেসিমেলে আছে। তাহলে এটাকে যদি আমরা বাইনারিতে নেই, তাহলে আমাদের যে 9-এর বাইনারি হচ্ছে 1001, আর 5-এর বাইনারি হচ্ছে 101, আর বাম দিকে 0 দিয়ে আমরা এটাকে 4 বিট করে নিব। তাহলে দশমিক, আর এফ এর দশমিক মান হচ্ছে 15, 15কে বাইনারিতে নিলে আমাদের হবে 4টা 1, এরকম হবে। তাহলে আমরা সংখ্যাটি পেলাম, বাইনারি মানটি পেলাম। তাহলে আমাদেরকে বলা হচ্ছিল প্রশ্নের মধ্যে, দেখো এক্স ওয়াই এর মানকে বাইনারিতে যোগ করো। তাহলে আমরা এক্স এর মানটিও পেলাম আর ওয়াই এর মানটিও পেলাম। তাহলে দুটো যখন আমরা যোগ করব, তাহলে এক্স এর মানটি আমাদের কত ছিল, এবার দেখো এক্স এর মানটি ছিল আমাদের এই যে 100,100। এটিকে আমরা পিছনের দিক থেকে আমরা 4 বিট করে সাজিয়ে নিব। তাহলে আমাদের 0,1,0,0 পিছনের দিক থেকে আমরা সাজিয়ে নিব। তাহলে এরপরে 0,1 ছিল, এটার জন্য আমরা আবার বাম দিকে আরো দুটো 0 দিয়ে আমরা 4 বিট করে নিব। এরপরে আমরা এখানে দশমিক দিব, এরপরে 11। যেটি দশমিকের পরে যখন সংখ্যাটি থাকে, তখন সেটির জন্য আমাদের যখন 4 বিট করতে হয়, শূন্যগুলো আমাদেরকে ডান পাশে পিছনের দিকে দিতে হয়। যখন পূর্ণ সংখ্যা হয় তখন আমাদের শূন্যগুলো বাম দিকে মানে প্রথম দিকে দিতে হবে, আর যখন দশমিকের পরে ভগ্নাংশ সংখ্যাটি, সেক্ষেত্রে আমাদেরকে পরে দিতে হবে সংখ্যা 4 বিট করার জন্য শূন্যগুলো আমাদেরকে পরে দিতে হবে। আচ্ছা, এরপরে ওয়াই এর মানটা দেখো 0,1,0,1। তাহলে 1,0,0,1। এরপর হচ্ছে দশমিক 1,1,1,1। ওয়াই এর মানটি আমি লিখেছি। তাহলে এখানে আমাদের এক্স প্লাস ওয়াই সমান আমরা কি পেলাম, দেখো এখানে 1 1, একের সাথে 0 যোগ করলে 1, হাতে কিছু থাকে না, একের সাথে 0 যোগ করলে 1, হাতে কিছু থাকে না, একের সাথে 1 যোগ করলে 0, হাতে 1 থাকে। তাহলে একের সাথে 1 যোগ করলে 2, আর হাতের 1-এ 3, 3 মানে 11-র 1, হাতে 1 থাকবে, হাতে 1 থাকবে, সে 1 এ 1-এর সাথে যোগ হবে। যেহেতু উপরে 0, একের সাথে 0 যোগ করলে 1, আর হাতের 1, তাহলে এখানে হবে একের সাথে 1 যোগ করলে 0, আর হাতে থাকবে 1, সে 1 এখানে বসে যাবে। তারপরে 1-এর সাথে 0 যোগ করলে 1, এটা বসে যাবে। 1-এর সাথে 0 যোগ করলে 1, আর 1-এর সাথে 0 যোগ করলেও 1, আবার 1-এর সাথে 0 যোগ করলে 1, 1-এর সাথে 0 যোগ করলেও 1, আর 0-এর সাথে 0 যোগ করলে হবে 0, এরকম। তাহলে আমরা এটাকে লিখতে পারি, এই শূন্যটা বাম দিকে শূন্যটা বাদ দিয়ে আমরা এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 0.1011 আমরা এরকম লিখতে পারি। এ হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই এর বাইনারি যোগ। এরপরে দেখো তোমাদের ঘতে আছে কি, ঘতে বলছে দৃশ্যকল্প ক্ষয়ের উল্লিখিত পি ও কিউ এর মধ্যে ব্যবধান 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করা। তাহলে দৃশ্যকল্প ক্ষয়ে দেখো পি এর মানটি 57, এখানে 8 আছে, তার মানে এটা একটা অক্টাল সংখ্যা, অক্টাল পূর্ণ সংখ্যা এখানে। আর কিউ এর মানটি 3030, আর বাইরে দেখা আছে 10, তার মানে এটা একটা দশমিক সংখ্যা, তাও পূর্ণ সংখ্যাতে আছে, এখানে ভগ্নাংশ নাই। এখানে বলছে এর মধ্যে ব্যবধান 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। তাহলে এখানে যদি আমাদেরকে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এদের মধ্যে ব্যবধান মানে পার্থক্যটা বের করা মানে বিয়োগ, কিন্তু আমাদেরকে 2 এর পরিপূরক বলতে যোগের মাধ্যমে আমাদেরকে বিয়োগটি করতে হবে। তাহলে দুটো সংখ্যাকে আমাদেরকে বাইনারিতে নিয়ে আসতে হবে, এবং 8 বিট রেজিস্টারের জন্য দুটোকে আমাদেরকে 8 বিট করে নিতে হবে, 8 বিট আমাদেরকে করে নিতে হবে। আচ্ছা, সংখ্যা দেখো একটু অঙ্কটি ঘ
ঘ পি সমান 57 এটাকে যদি আমরা বাইনারিতে নেই তাহলে 7-এর বাইনারি হবে আমাদের, এখানে 7-এর বাইনারি হচ্ছে 3টা 1 আর 5-এর বাইনারি হচ্ছে আমাদের 101, তাই তো? তাহলে আমাদের 1 2 3 4 5 6 আর আমরা এদিকে আরও দুটো শূন্য দিয়ে আমরা এটাকে 8 বিট করে নিতে হবে। 2 এর পরিপূরক করতে হলে আমাদেরকে 8 বিট করে নিতে হবে। এরপরে কিউ এর মানটা দেখো, কিউ এর মান হচ্ছে 30, এটা হচ্ছে আমাদের ডেসিমেলে আছে। তাহলে 30কে যদি আমরা বাইনারিতে নেই 2 দিয়ে ভাগ করে করে, তাহলে আমি রাফে তোমরা করে নিতে পারো। এটা 30কে তোমরা যদি এভাবে 2 দিয়ে ভাগ করো তাহলে দেখবে 30-এর বাইনারি আসবে আমাদের 1 1, 4টা 1 0 এরকম আসবে আমাদের, 4টা 1 0 0 1 2 3 4, 4টা 1 0, এটা 30-এর বাইনারি আসবে। আর বাকিগুলো আমাকে শূন্য দিতে হবে, বাকি 3টা আমাকে শূন্য দিতে হবে। 1 2 3 4 5 6 7 8, 3টা শূন্য দিয়ে 8 বিট করে নিতে হবে। এখানে 1, এই যে 1 1 1 1 0, এটা হচ্ছে 30-এর বাইনারি। 30-এর বাইনারিটা তোমরা রাফে করে নিও, এটা আমি রাফে করে নিয়েছি। 1 1 1, 4টা 1 হবে 0, এটা হচ্ছে 30-এর বাইনারি মানটা। তাহলে পি কিউ এর ব্যবধান, এটা আমরা বাইনারি করে নিয়েছি। আচ্ছা, তাহলে পি কিউ এর ব্যবধান, পি ও কিউ এর ব্যবধান আমাদের এখানে আমরা এটা এভাবে লিখতে পারি 0 0 1 0 0 1 0 1 1 2 3, বাইনারি বিয়োগ 1 2 3, এরপরে হচ্ছে 1 2 3 4 0। এভাবে আমরা লিখতে পারি। এরপরে আমরা এটাকে আবার, যেহেতু যোগের মাধ্যমে বিয়োগ করব, তাহলে আমরা এখানে 0 0 1 0 1 1 2 3 1 2 3 4 5 6 7 8, এটাকে আমরা 0 0 0 1 2 3 4 0 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এভাবে। তাহলে যেহেতু যেহেতু এখানে লিখি, যেহেতু যেহেতু 0 0 0 1 2 3 4 0, এটা হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা। এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, যেহেতু এই সংখ্যাটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, সুতরাং এটিকে 2 এর পরিপূরক, সুতরাং এটিকে 2 এর পরিপূরক করে নিতে হবে। 2 এর পরিপূরক করতে হবে তাহলে 2 এর পরিপূরক করার জন্য প্রথমে আমরা সংখ্যাটিকে 1 এর পরিপূরক করব। তাহলে সংখ্যাটি কি ছিল? 0 0 0, তারপরে 1 2 3 4 0। এটাকে 1 এর পরিপূরক যখন করব তখন আমাদের এটার 1 এর পরিপূরক 1 এর পরিপূরক 1 এর পরিপূরক 1 এর পরিপূরক করার জন্য আমাদের এখানে হবে 1 1 1 1 2 3 4, এটা হবে 1 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে 1 এর পরিপূরক। তাহলে এটার সাথে আমি কি করব? 1 যোগ করব। 1 যোগ করার পরে আমি কি পাবো? আমি পাবো 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক 2 এর পরিপূরক। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে হবে 0, তারপরে হাতের 1 এদিকে বসে যাবে, এরপরে 3টা 0 হবে, 1 2 3, এরপরে 3টা 1 হবে, এরকম হবে। তাহলে এবার এখানে আমরা লিখি পি ও
কিউ এর মধ্যে ব্যবধান, পি ও কিউ এর মধ্যে ব্যবধান ব্যবধান প্রথম যেটা ছিল আমাদের, এই যে পি এর মানটি যেটা ছিল, ব্যবধান হচ্ছে 0 0 1 0, 4টা 1, 1 2 3 4। এরপরে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এরপরে হচ্ছে 0 1, তারপর হচ্ছে 3টা 0, 1 2 3টা 0, এরপর হচ্ছে 3টা 1। তাহলে এই দুটোর মধ্যে আমরা এখন যোগ করব। যোগ করলে এই যে 1 সাথে 0 যখন যোগ করব তাহলে আমার হবে 1, একের সাথে 1 যোগ করলে হবে 0, হাতের 1, হাতের 1-এর সাথে 1 যোগ করলে হবে 0, আবার হাতের 1, হাতের 1-এর সাথে 1 যোগ করলে হবে 0, হাতের 1, এখানে 0-এর সাথে 0 আর হাতের 1টা এখানে বসে যাবে, 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতের 1, তারপরে এই 1-এর সাথে হাতের 1 যোগ হবে, তাহলে হবে 0, হাতের 1, এই 1-এর সাথে হাতের 1 যোগ হলে হবে 0, আর এখানে 1 হাতে থাকে, তাহলে এখানে আর কোনো অঙ্ক না থাকাতে এটা এখানে বসবে। তাহলে এখানে এই যে 1 2 3 4 5 6 7 8 9, এখানে এর নবম বিটটি হচ্ছে ক্যারি বিট, এটি হচ্ছে ক্যারি বিট। ক্যারি বিট গণনা করা হয় না, ক্যারি বিট এটা হচ্ছে ক্যারি বিট। তাহলে এদের দুজনের মধ্যে পিও কিউর মধ্যে ব্যবধান, পিও কিউ এর মধ্যে ব্যবধান হচ্ছে 1 0 0 0 1, এটাই হবে। এটা এগুলো পিছনের দিকের যে বিটগুলো এগুলাই, তাহলে পুরোটাও লেখা যায় 0 0 0 1 0 0 0 1, এত। এটা যদি বাইনারিতে হয় তাহলে এত, আর যদি আমরা এটাকে বা দশমিকে যদি আমরা বলি তাহলে হবে দশমিকে, এখানে সংখ্যাটি হচ্ছে এইটুক, আর এই শূন্যগুলো তো কোনো মান নাই। তাহলে এটাকে যদি আমরা, এই বাইনারি সংখ্যাটাকে যদি আমরা দশমিকে নেই তাহলে দশমিকে হবে 17। তাহলে পি আর কিউ এর মধ্যে ব্যবধান যদি বাইনারিতে বলো তাহলে হবে 1 0 0 0 1, আর যদি এই সংখ্যাটিকে আমরা বাইনারিতে নেই তাহলে হবে 17। এটা হবে এরকম। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছ। তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্ত।